সকলকে জয় যিশু। আজকের দিনে আমরা প্রত্যেকে ভালো আছি। আমি বিশ্বাস করি প্রভু আপনাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। চলুন আমরা আজকের দিনে ঈশ্বরের বাক্যকে দেখব। যখন তার 4:13 পদ ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। তখন যিশু বললেন, যে কেউ এই জল খায় তার আবার পিপাসা পাবে, কিন্তু আমি যে জল দেব, যে তা খাবে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল তার অন্তরের মধ্যে উথলে ওঠা ফোয়ারার মতন হয়ে অনন্ত জীবন দান করবে। আমেন। আজকে তিনি ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, যখন প্রভু যিশু সমরিয়া গ্রামেতে গেছিলেন, তখন সেখানে যেতে যেতে দুপুর হয়ে গেছিল। আর তিনি একটা কুয়ার পাশে যখন বসেছিলেন, সমরিয়া একটি স্ত্রীলোক সেখানে জল তুলতে এসেছিল। এবারে আপনারা এটা মনে করতেই পারেন যে দুপুর বেলায় কেন সমরিয়া নারীটি জল তুলতে এসেছিলেন। সম্ভবত আমরা নারীদেরকে জল তুলতে দেখি সকালবেলা আর বিকেল বেলা। ওই টাইমটা রোদ থাকে না, তখন স্ত্রীরা কুয়োতে গিয়ে জল তোলে। কিন্তু এই সমরিয়া নারীটি দুপুরবেলা জল তুলতে গেছে, কারণ তার লোকের ভয়, তার লোকের সেই টিটকারি, সেই তাকে সে যে ব্যভিচার করতো, তার জন্য লোকে যে তাকে খারাপ খারাপ কথা বলতো, এই কারণে মানুষের চোখ এড়িয়ে সে দুপুরবেলা সেই রোদ্দুরের মধ্যে সে জল তুলতে এসেছিল, যখন তাকে কেউ দেখতে না পায় সেই কারণে। কিন্তু ভাবুন, যখন আমরা কখনো কোনো মন্দ যখন কাজ করি, আমরা জগতের সেই চোখকে এড়াই, জগতের মানুষের চোখকে হয়তো এড়াতে পারি, কিন্তু সেই সর্বক্ষমতার অধিকারী ঈশ্বরের কাছ থেকে আমরা তার চোখকে এড়াতে পারি না। তো প্রভু দেখুন, সেই জায়গায় সেই সমরিয়া নারী, যাকে সেই জগৎ, সেই পরিবার, সেই নগর তাকে তুচ্ছ করেছিল, তাকে সেই তাকে সেই তার সাথে কোনো সম্পর্ক রাখিনি, কিন্তু প্রভু তার মধ্য দিয়ে সেই গ্রামকে, সেই পাড়াকে, সেই পরিবারকে উদ্ধারের জন্য তাকেই বেছে নিয়েছে। আজকের দিনে আপনার যদি মনে হয় যে আপনি অনেক পাপের মধ্যে লিপ্ত আছেন, কেউ আপনাকে ভালোবাসে না, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ছেড়ে দিয়েছে, আমি আজকে দিনে আপনাকে একটি কথা বলতে চাই। প্রভু আপনাকে কখনো ছাড়েনি, প্রভু আপনাকে কখনো ত্যাগ করেনি, তার দৃষ্টি সদা সর্বদা আপনার উপরে আছে। আর তিনি বলতে চাইছেন আজকের দিনে যে তুমি আমার কাছে আসো, তোমাকে আমি অনন্ত জীবনের জল দেব, যে জল পাওয়ার পরে তুমি কখনো সেই তৃষ্ণিত হবে না, তুমি তৃপ্তিত হবে, এবং তোমার মধ্য থেকে সেই জল উপচে অন্যের জীবনে পড়বে। আজকে দিনে আমি বিশ্বাস করি, সে খারাপ ছিল, নগর, সেই শহর, তার পাড়া প্রতিবেশী তাকে ত্যাগ করেছিল, কিন্তু ঈশ্বর তাকে ত্যাগ করেনি। তার মধ্য দিয়ে সেই নগরে সেই সুসমাচারকে প্রভু দিয়েছেন এবং সেই নগরকে উদ্ধার করেছে। আজকের দিনে আপনি যদি পাপের মধ্যে লিপ্ত থাকেন, আপনি যদি মন্দতার মধ্যে লিপ্ত থাকেন, আজকের দিনে প্রভু আপনার জীবন থেকে উদ্ধারের কাজকে করতে চায়। আজকে দিনে আপনার জীবনে প্রভু সেই জল, অনন্ত জল দিতে চান। আপনারা কি সেই জলকে নিতে প্রস্তুত আছেন? তাহলে যিশুর কাছে আসুন। যিশুই একমাত্র পথ, সত্য এবং জীবন, আর সেই একমাত্র সে জীবন জল এবং জীবন দুটি। যে তাকে খায়, যে তাকে পান করে, সে কখনো ক্ষুধিত হয় না, সে কখনো তৃষ্ণিত হয় না। আমি বিশ্বাস করি আপনারা যদি সেই তৃষ্ণার মধ্যে আছেন, সে অসন্তুষ্টির মধ্যে আছেন, আপনারা যদি প্রভু যিশু, সেই খ্রিস্টকে যদি জানেন, সেই খ্রিস্টের চরণে যদি আসেন, তাহলে আপনার এই সব কিছু, যা কিছু আপনার হৃদয় আকাঙ্ক্ষিত হয়েছে, আপনারা সবকিছু পাবেন প্রভুর কাছে। আমি বিশ্বাস করি সে শান্তির রাজা আপনাদের প্রত্যেকের জীবনে তিনি অনেক প্রচুর রূপের শান্তিকে দেবেন। তা আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন। তাই প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। সকলকে জয় যিশু।